স্টোর ওপেন করতে হবে তোমাদের ফোন থেকে। প্লে স্টোর ওপেন করার পর এখানে গিয়ে তোমাকে লিখতে হবে দিয়া অ্যাপ, DIYA, দিয়া দিয়া অ্যাপ লিখলেই এখানে চলে আসবে আমাদের অনুদীপ ফাউন্ডেশনের অ্যাপসটা। এই অ্যাপসটা তোমাকে কি করতে হবে, এই অনুদীপ ফাউন্ডেশনের এ লেখা লোগোটা দেখে তোমাকে এটা ইনস্টল করে দিতে হবে। দেন ইনস্টল হয়ে যাওয়ার পর আমাকে এখানে ওপেন দেখাচ্ছে, তার কারণ আমি অলরেডি ইনস্টল এটা করে রেখেছি। দেন তোমাকে কি করতে হবে, এই দিয়া অ্যাপটাকে ওপেন করতে হবে। দিয়া অ্যাপটা ওপেন করার পর দেখো কি আসবে, একটু ওয়েট করো। এই যে লগ ইনের স্ক্রিনটা এলো। এই লগ ইনের স্ক্রিনটার জায়গায় এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তোমরা পাবে কোথা থেকে? আমরা ফ্যাকাল্টিরা প্রত্যেকটা স্টুডেন্টসের কার কি ইউজার নেম কার কি পাসওয়ার্ড সেটা বলে দেবো। পাসওয়ার্ডটা কমন হয়, প্রত্যেকের নামের প্রথম 3টে ক্যারেক্টার ছোট হাতের, তার সঙ্গে 1 2 3। আর ইউজার নেমটা কি হয়, আমি ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ধরো আমার একটা যে স্টুডেন্টসদের গ্রুপ আছে সেই গ্রুপে আমি অলরেডি দেখো তোমাদের দেখাচ্ছি, এইভাবে আমি শেয়ার করে দিই। যেমন ধরো অভিজিৎ সেনের আইডি এটা, বিশ্বজিৎ কালওয়ারের এটা, তিয়াশা নন্দীর এটা, শুভায়ু নন্দীর এইটা, এইভাবে সবার আইডি আমি এইভাবে গ্রুপে শেয়ার করে দিই। আশা করছি যে কোনো ফ্যাকাল্টি তোমাদের সবাইকে এইভাবে তোমাদের আইডি শেয়ার করে দেবে। তো আইডিগুলো পেয়ে যাওয়ার পর তোমরা বুঝতেই পারবে তখন কার কি আইডি, সেই আইডিটা তোমাকে এখানে লিখতে হবে। যেমন আমি একটা স্যাম্পল আইডি নিয়েছি AF01952119, এটা হচ্ছে তোমার ঝুলন দাস বলে একটি স্টুডেন্টসের আইডি। তো ঝুলন দাস যদি নাম হয় তাহলে তার পাসওয়ার্ড হবে JHU123। দেন তোমাকে কি করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরই কি হবে, তোমাদের এই স্ক্রিনটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে যেগুলো ড্যাশবোর্ডে যেটা দেখাবে, এই ড্যাশবোর্ডে কিছু না দেখে তোমরা সোজাসুজি সাইট হোমে ক্লিক করবে। সাইট হোমে ক্লিক করলে এই যে অপশানস রয়েছে মাই কোর্সেসে যাবে। দেন এখানে দেখবে তোমরা দেখতে পাবে একই জিনিস, প্রথমে থাকবে প্রি ফাইনাল অ্যাসেসমেন্ট, তারপরে কমিউনিকেটিভ ইংলিশ, ডিজিটাল লিটারেসি, সফট স্কিল। তো এই প্রি ফাইনাল অ্যাসেসমেন্টটা মানে যারা প্রথম লগ ইন করছো তাদের সবাইকে বলে দিই, এই প্রি ফাইনাল অ্যাসেসমেন্টটা তোমাকে কি করতে হবে, এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করে এই যে যেখানে রয়েছে বেস টার্ম অ্যাসেসমেন্ট, এই বেস টার্ম অ্যাসেসমেন্টটা দেখো, এটা একটা স্টুডেন্টের, এর ক্রস দেখাচ্ছে, তার মানে এর এখানে এটা ফেল আছে, ঠিক আছে? তো সেই জন্য এর এটা ক্রস দেখাচ্ছে, এটা পাস ফেল ম্যাটার করে না। তোমাকে কি করতে হবে, বেস টার্ম অ্যাসেসমেন্টটায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে একটা অপশানস দেবে স্টার্ট কুইজ বা অ্যাটেম্পট কুইজ বলে। তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাটেম্পট করে 25টা কোশ্চেন আসবে, যেখানে তুমি 45 মিনিটস টাইম পাবে, দিয়ে তোমাকে এই বেস টার্ম অ্যাসেসমেন্টটা দিয়ে দিতে হবে। এখানে পাস ফেল কিছু ম্যাটার করে না। এটা দেওয়া হয়ে গেলে এইবার তোমাদের যেটা কাজ থাকে ডিজিটাল লিটারেসি আর সফট স্কিলের উপর, যেটা তোমাকে ডেইলি বেসিসে যে সেলফ লার্নিংটা তোমাদের বাড়িতে করতে হবে। তো কী করবে, সফট স্কিলের পার্টে, এই যে সফট স্কিল ওপেন করলে সফট স্কিলের পার্টের তুমি কী করতে পারবে, সফট স্কিলের এই যে অল সেকশন রয়েছে, অল সেকশনে গেলে এখানে দেখতে পাবে তোমাদের সফট স্কিলে কী কী সেলফ লার্নিং করতে হবে। এই যে প্রথমে যেটা রয়েছে রিলোকেশন ফর বেটার লাইফ, এটাকে তুমি এই লেসনটাকে যদি কমপ্লিট করো, তারপরে এই যে গেটিং রেডি ফর ওয়ার্ক, এই লেসনটা ওপেন হবে, ঠিক আছে? আগে এইটাকে তুমি যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু তুমি পরের লেসনটায় যেতে পারবে না। তো এটা সফট স্কিলটা আমার যদিও পার্ট না, তবু আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে সফট স্কিলেও তোমরা সেলফ লার্নিং করবে। এইভাবে একটার পর একটা লেসন্স কমপ্লিট করে করে যতগুলো লেসন্স আছে, মডিউল আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে, তো আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসিটা। আমি পুরো তোমাদেরকে এটা করে দেখাই। ডিজিটাল লিটারেসিতে আমি যেইভাবে করব সেমভাবে তোমাদের সফট স্কিলেরটাও করতে হবে। ওকে, তো দেখো এবার এরপর যেটা, সেটা হচ্ছে এই যে ডিজিটাল লিটারেসির যে পার্টটা রয়েছে, এই ডিজিটাল লিটারেসির পার্টটাই যেতে হবে। ওকে, দিয়ে এখানে রয়েছে অল সেকশন বলে যে অপশনসটা রয়েছে, অল সেকশনে যাবে। অল সেকশনে যাওয়ার পর এরকম সফট স্কিলের মতো আমার ডিজিটাল লিটারেসিতেও একটা একটা করে এরকম 16 মডিউল আছে, 16টা মডিউল। তোমাদের এই 16টা মডিউল কমপ্লিট করতে হবে।
তো প্রথমে কম্পিউটার অ্যান্ড ইটস হার্ডওয়্যারের এই মডিউলটা কমপ্লিট করলে তবে তুমি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেমের মডিউলটা ওপেন করতে পারবে। এখন তুমি দেখো কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেমের যে মডিউলটা আমি ক্লিক করলেও এটা ওপেন হবে না, ঠিক আছে? তো আমাকে কম্পিউটার অ্যান্ড ইটস হার্ডওয়্যারটা আগে কমপ্লিট করতে হবে। তো আমি কম্পিউটার অ্যান্ড ইটস হার্ডওয়্যারটায় যাই, যাওয়ার পর একটু নিচের দিকে আসলেই তুমি এখানে দেখতে পাবে এই যে সেলফ লার্নিং সেশন, এই সেলফ লার্নিং সেশনটাই তোমাদের বাড়িতে করতে হবে। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা স্টুডেন্টসকে যেটা করতে হবে ফিডব্যাক দিতে হবে। এই যে ফিডব্যাক অপশানটায় যাবে, ফিডব্যাক অপশানটায় যাবার পর এই যে আনসার দ্য কোশ্চেন্স এখানে যাবে, আনসার দ্য কোশ্চেনে গিয়ে এখানে তোমাকে কিছু কোশ্চেন্স জিজ্ঞাসা করবে। দ্য লেসনস অবজেক্টিভ ওয়াজ ক্লিয়ার আন্ডারস্টুড, মানে তোমাকে জিজ্ঞাসা করছে এই লেসনটা তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এটা তুমি তোমার নিজের মতো করে অ্যান্সার দেবে। নট সিলেক্টেড, স্ট্রং এগ্রি, এগ্রি, ন্যাচারাল, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, কি কোন অপশানসটা তোমার মনে হচ্ছে, যেটা তোমার মনে হবে সেটাই টিক দেবে। দেন তারপরের কোশ্চেনটা আবার যেটা মনে হবে, দ্য লেসন ওয়াজ ইজি অ্যান্ড আন্ডারস্টুড, আমি লেসনটা বুঝতে পারছি না স্ট্রংলি এগ্রি, যেগুলো যা মনে হবে তোমার নিজের মতো করে অ্যান্সারটা এইভাবে পরপর প্রত্যেকটার অ্যান্সার দিয়ে নিচে এসে সাবমিট করতে হবে। ওকে, প্রত্যেকটার অ্যান্সার দিতে হবে। ফিডব্যাক, এটা হচ্ছে ফিডব্যাক ফর্ম, প্রত্যেকটা লেসনের নিচে যেগুলো থাকবে সেটাই তোমার ফিডব্যাকের এই অ্যান্সারগুলো দিতে হবে। ওকে, তো আমি এখন তোমাদের এই ফিডব্যাকের পার্টটা দেখিয়ে দিলাম, ফিডব্যাকের পার্টটাও সবাই একটু করে নিও। এছাড়া তোমাদের ডেলি বেসিসে যেটা বাড়িতে করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইটস হার্ডওয়্যার সেলফ লার্নিং সেশনটা, এটাই ক্লিক করলেই দেন কি হবে, এটা যেটা ওপেন হবে একটু স্ক্রল করে নিচের দিকে নামাবে। অনেকে এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে কোথায় খুঁজে পাচ্ছি না, এটা একটু স্ক্রল করে নিচের দিকে নামালে এখানে একটা অপশনস পাবে এন্টারে ক্লিক করবে, দেন ওকে করলে এখানে একটু ডাউনলোডিং হতে একটু টাইম লাগে, অনেক সময় কি একটা ডাউনলোডিং হয়, কারোর যদি এরকম ডাউনলোডিং অপশানটা আসে তো ওয়েট করবে একটু ডাউনলোডিংটা হওয়ার জন্য। ডাউনলোডিংটা হওয়ার পরই এটা আনজিপিং হবে, আনজিপিং হওয়ার পর এটা নেটের যার যত ভালো স্পিড থাকবে তার কিন্তু তত ভালো খুলবে, একটু ওয়েট করবে এখানে যার এরকম অপশানটা দেখাবে। দেন দেখো এবার এই যে অপশানসটা যেটা আসবে এখানে যদি এরকম আসে কন্টিনিউ, বা এখানে আসতে পারে প্লেয়ের একটা বাটন আসতে পারে, আমি আপাতত কন্টিনিউ করলাম, ঠিক আছে? দিয়ে এইরকম স্ক্রিনে আসবে আর ওখানে কিছু কথা বলবে, ঠিক আছে? তোমাকে সেটা শুনতে হবে আর নেক্সট করতে হবে, ঠিক আছে? এইভাবে দেখবে ভিডিওগুলো, যখন তুমি শুনবে এইভাবে দেখবে আর এইভাবে নেক্সট করবে। ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে সেটা, যেগুলো বলছে সেগুলো ভালো করে মন দিয়ে শুনবে, শোনার পর তবেই নেক্সট করবে। দেখবে প্রত্যেকটায় নেক্সট করার পর ওরা কিছু বলছে সেটা তোমাকে ভালো করে শুনতে হবে। আমি আপাতত না শুনে এখান থেকে চলে এলাম। তো এখানে দেখবে 2-3টে করে লেসন শোনার পর তোমাকে একটা করে কোশ্চেন্স করবে, সেই কোশ্চেনের অ্যান্সার তোমাকে 3টের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। এই যে রাইট বাটনটা আছে, রাইট বাটনটায় ক্লিক করতে হবে। উত্তর ঠিক হলে বলবে কারেক্ট, ভুল হলে বলবে রং, দিয়ে কন্টিনিউ করবে। আবার দেখবে তোমাকে কিছু বলতে থাকবে, সেটা ভালো করে শুনবে, নেক্সট করবে। একই আবার ধরো একটা কোশ্চেন, সেটার আমি অ্যান্সার দিলাম কারেক্ট, এটাও কারেক্ট অ্যান্সার বলছে, কন্টিনিউ। এবার তোমার যেটা মনে হবে সেটা করবে, অ্যান্সার, কন্টিনিউ। আবার দেখবে মাদারবোর্ড সম্পর্কে কিছু বলছে, সেটা শুনবে, নেক্সট, ঠিক আছে? দিয়ে শুনবে ভালো করে, নেক্সট করবে। তোমরা ভালো করে একটু শুনবে, আমি একটু তোমাদের দেখানোর জন্য এটা আমি তাড়াতাড়ি নেক্সট করে দিচ্ছি। তোমরা ভালো করে শুনে তারপরে নেক্সট করবে, নাহলে অ্যান্সারগুলো ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা যেমন ভুল অ্যান্সার হয়ে গেল, মাদারবোর্ড এটা অ্যান্সার হতো, ঠিক আছে? ব্যাপার নেই, কন্টিনিউ করবে, ঠিক আছে? অ্যান্সার দেবে কারেক্ট, আবার তোমাকে বলবে, ঠিক আছে?
পোর্ট সম্পর্কে বলছে এরকম। এই দেখো আবার একটা জিজ্ঞাসা করছে, এখানে অ্যান্সার দিলাম কারেক্ট। ঠিক আছে, আবার বলছে কিছু কানেক্টর সম্পর্কে, কানেক্টরস কি এরকম সব বলছে এইগুলো। এটা পাওয়ার কানেক্টর, ঠিক আছে। এখানে দিলাম কারেক্ট, কন্টিনিউ। কত ধরনের কানেক্টর হয়, ঠিক আছে, অ্যান্সার দিলাম এরকম অ্যান্সার। আবার বলছে এরকম করে করে জাস্ট নেক্সট করে 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 যেতে হবে। ওকে, সব বলছে যেগুলো ভালো করে শুনবে নেক্সট করবে। আবার একটা তোমাকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে, প্রাইমারি স্টোরেজ হতো। এখানে যদি তোমরা একটা দুটো ভুল অ্যান্সারও দাও ম্যাটার করে না, ঠিক আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যখন নেক্সট করে করে এই যে অ্যাসেসমেন্টের জায়গাটা আসবে সবাই মনে রাখবে, এই অ্যাসেসমেন্টের যে কটা কোশ্চেন আসবে এখানে যদি ভুল অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমাকে ফেল করিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার এই লেসনটা কমপ্লিট হবে না। তো অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস লেসনস, সো বি কেয়ারফুল। ঠিকঠাক করে ভিডিওগুলো শুনলে তবেই অ্যান্সারটা দিতে পারবে। দেন নেক্সট করলে এবার ধরো হোয়াট ইজ কম্পিউটার, এটার অ্যান্সার আমি একটা দিয়ে দিলাম, ঠিক কারেক্ট অ্যান্সার। তোমাকে 60% নাম্বার পেতে হবে তবে তুমি এটা পাস করতে পারবে। কন্টিনিউ, এখানের মধ্যে থেকে অ্যান্সার কোনটা হবে, এইটা। কোশ্চেন্সগুলো ভালো করে পড়বে, পড়ে তখনই অ্যান্সার করবে, ঠিক আছে। কানেক্টর, তিনটে হতো, আমি একটা করেছি, ঠিক আছে। ইন্টারনেট কানেকশনের জন্য ল্যান পোর্ট, একটা ভুল হলে তোমার কিচ্ছু অসুবিধা নেই। কারেক্ট, correct, SMPS, 81.81% মানে 60%-এ পাস। তোমাকে এখানে এটা দেখাচ্ছে মানে তুমি এটা পাস করে গেলে এই লেসনসটা। কন্টিনিউ করলাম, থ্যাংক ইউ স্ক্রিন দেখিয়ে দিল, ব্যাস। এই থ্যাংক ইউ স্ক্রিন দেখিয়ে দিল মানে তোমার আর কোনো চিন্তা নেই, এই লেসনটা তোমার কমপ্লিট হয়ে গেল। এবার তুমি এখান থেকে ব্যাক করো, এখান থেকে ব্যাক করে যাও, দেখো ব্যাক করে যাও। দেন আবার যদি ডিজিটাল লিটারেসির মধ্যে আবার যদি আমি ঢুকি, দিয়ে দেখো এবার এখানে অল সেকশনে যদি আবার যাই, দেখো কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যারের পর কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেমটা ওপেন হয়ে গেছে, যেটা আগে ওপেন ছিল না। আবার এটাকে কমপ্লিট যখন করবে তবে এই পরের লেসনসটা আবার খুলবে, ঠিক আছে। এটাই হচ্ছে সিস্টেম, এরকম করে 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 প্রত্যেকটা একটা 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 করে কমপ্লিট করে গিয়ে তোমাকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এটা করতে হবে। তো এই ভিডিওটা মন দিয়ে ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করছি সবটাই বুঝতে পারবে। ওকে।